বয়স যখন 11 তখন থেকেই বাবার সঙ্গে লাশ কাটা ঘরে ঢুকে পড়েন নজরুল ইসলাম। পুরো দস্তুর একজন লাশ কাটা ডোম। কাজ করেন বরগুনা সদর হাসপাতালের মর্গে। বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নের পটকাখালী এলাকায় তাদের বসবাস। তার পিতা দুলাল ফকির ৪৯ বছর ধরে লাশ কাটার পেশায় আছে। বাবা বৃদ্ধ হয়ে যাওয়ায় এখন পুরো কাজটি সামলাতে হয় নিজেকেই। আর মাত্র ৬ মাস পর অবসরে যাবেন তার পিতা। লাশ কাটা ঘর নিয়ে নজরুলের আছে বিচিত্র সব অভিজ্ঞতা। আব্বা এই সময় চাইছে যে আমার এই চাকরি আমি মরে গেলে আমার একজন তো লাগবে, তখন সে আমারই বাইসা নিছে। আমার মা হাতে রাজি ছিল না। বরগুনাতে একটা জরুরি মার্ডার হইলো, ওই লাশটারে প্রথম যখন নিয়েছে একমালাইনের যুগ, লাশটা উড়াইয়া যখন ধুইলে তখন আব্বা আমার ডাক দিয়েছে মানে আমি ই করি, তা আমি শখ করে একটু নামছি। হাজার হাজার মানুষ দেখতে আছে, হ্যাঁ, কেউ ক্যামেরায় দিয়ে করতেছে, তা আমিও নামি ওই লাশ উড়াবার সময় ধোয়ার সময় আব্বা করলো কি, হুক লাগাইয়ে যখন পাড়া দিয়ে উল্টাইলো অত সোজা হয়ে রয়েছে, কেদায় বেহা হয়ে রয়েছে। ওই হাত ঘুরিয়ে আমার এই গাল ফাঁসাই আর কি আটটা লাগছে। তো ব্যাগকে দেখছে লাশে থা পড়তেছে, কিন্তু অত সোজা ঘুরিয়া গালে লাগছে। তার সাথে কোনো রকম একটু পানি টানি টুনে দিতে আমার ভাগ্যে দেখতাম। রাত্রে আমার গায়ে জ্বর উঠে গেছে প্রচুর। এখন দেখতাম রাইতে আমার বোলায়, লাশে আমার বোলায়, এই কান্দাকাটি সিঁড়ি প্রায় 1 সপ্তাহ ধরে অসুস্থ জ্বর। হ্যাঁ, ওই যে একটা মনের ভিতরে হয়েছে, আগ্রহীত হয়েছে, তখন আমার বলাইতো না বলাইলো আমি যাইয়া ডুমগারে আব্বার লগে দেখতাম, ভাগ্যে দেখতাম, ভিতরে থাকতাম। হ্যাঁ, লাশ আইলে লগে যাইতে উঠিতাম। ওই থেকেই আমার একটা পরিচালিত হয়ে গেছে, সাহস হয়ে গেছে। এরপরে যখন আমি বরগুনাতে উমার আলী ডিসি থাকতে, তার গাড়িতে একটা দুর্ঘটনা করলো বিএডিসি কাউন্টারে, পারতলে টুল দিয়ে এবার লাশ আমি সেলাই করতাম। হ্যাঁ, আমার দেখাই দিত হাত দিয়া। এ থেকে আমার লাশ কাটা শুরু। আর এই এর আগে একটা ঘটনা আমার জীবনে আছে। আব্বা আর কি মাইপে নিয়েছে যে আমার ছেলে এই কাজ করতে পারবে। এত শত লাশ কেটেছেন নজরুল, কিন্তু একটি লাশ কাটতে হাত কেঁপেছিল তার। নিজ হাতে কাটতে হয়েছিল বোনের লাশ, যেটি এখনো কষ্ট দেয় নজরুলকে। একটা পারিবারিক ঘটনায় সে এখানে আত্মহত্যা করলো, গলায় দড়ি দিল। তখন আমরা ডিসির কাছে আবেদন করলাম যে আমরা লাশটা পোস্টমর্টম ছাড়াই দাফন দেবো। তখন ডিসি লাশটা দিল না। সে বললো যদি তোমরা কাজ না করতে পারো তাহলে আমি পটুখালি থেকে লোক নাই কাজটা করাই দিই। তখন চিন্তা করলাম পটুখালি থেকে লোক আসবে, কাজ করবে, দিনকে দিন চলে যাবে। তাই কাজ যখন ঢুকছি, তাতে মা আর বাবা নাই। আমি মারা গেলে বাবা কাটবে, বাবা মারা গেলে আমি কাটবো, এটাই আমাদের নিয়ম। তা আমার ওই বোন কাটার সময় আমার শরীরের মধ্যে খুব একটা খারাপ লাগছে, যেহেতু বোন, কারণ খারাপ লাগলো এটা আমি কাউকে বসতে দিই নাই। কাটার আগে করি আর এটা আমি কারো বসতেও দিই নাই। নজরুলের চাকরিটি এখনো সরকারি হয়নি। রোগীর স্বজনরা বা পুলিশ যে টাকা দেয় তা দিয়েই চলে সংসার। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালাতে বেশ হিমশিম খেতে হয় নজরুলের।